নমস্কার বন্ধুরা, মনিকা রেসিপি থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে এই রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা এখন নাতনির আবদারে বিরিয়ানি করতে হবে। তা এখন এই বিরিয়ানি করব। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা চলো দেখতে থাকো। দেখো, এখানে আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেবো। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাংসটা আজকে আর ভাজবো না, এমনি কষে নেবো। এই যে মাংস নিয়ে নিয়েছি, আর আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি সব রেডি করে নিয়েছি। তো চলো দেখতে থাকো। দেখো, এখানে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এইবার তেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভাতও ফুটে গেছে। পেঁয়াজটা ভালো করে ভাজা। দেখো, মাংসগুলো এবার এখানে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেবো পেঁয়াজের সাথে। মানে পেঁয়াজের সাথে মাংসটা একটু নেড়ে নেবো, মানে ভেজে নেবো, দিয়ে তারপর মশলা দেবো। ভাত হয়ে গেছে। দেখো, আলাদা করে আর মাংসটা ভাজতে হলো না, তাই পেঁয়াজের সাথেই ভেজে নিলাম। এবার এখানে আদা রসুন পেস্ট আমার বড় ছেলে বিরিয়ানি খায় না, আবার ওর জন্যে আলাদা করে মাংস রান্না করতে হবে। বিরিয়ানি খায় না। দেখো, এখানে এইবার দিয়ে দেবো হলুদ, আর হলুদ দেবো না, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মাংসে একটু নুন দিয়ে দেবো। নুন কম করেই দিলাম, লাগলে নুন দিয়ে খেতে হবে। মাংসটা এবার একটু কষে নিই। দেখো, এবার একটু আলুগুলো দিয়ে কষবো। জোরে করে দিলাম গ্যাসটা, দিয়ে কষবো। দেখো, একটু এবার এখানে হচ্ছে সাই গরম মশলা, এই তোমার শাহজিরে, শাহমরিচ, আর হচ্ছে ওই জায়ফল, জয়িত্রী, আর হচ্ছে বড় এলাচ, সব কিছু, ছোটো এলাচ সব কিছু গুঁড়ো করে নিয়েছি। ছোটো এলাচ, দারচিনি সব কিছু গুঁড়ো করে নিয়েছি, একটু মাংসে দিয়ে দিলাম।
দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু এর মধ্যে গোলাপ জল এক ছিপি দিয়ে দিলাম, তারপর পরে দেবো আর একটু কেওড়া জল। এই দুটো মিশিয়ে এবার একটু নেড়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এবার নিভিয়ে দিলাম, দিয়ে এই হাঁড়িটা এখানে বসিয়ে দেবো। এবার দেখো এখানে একটু মশলা ছড়িয়ে দিচ্ছে, একটু কালার ছড়িয়ে দিলাম। এটার মধ্যে কেওড়া জল আর গোলাপ জল দুটোই আছে। কেওড়া জল গোলাপ জল দিয়েই এই কালারটা করা আছে। এবার দেখো এই মাংসটা দিয়ে দেবো পুরো, একবারেই করে নিচ্ছে আর বারবারে করছি না। যাই হোক, এবার এইটা কেটে দিয়ে দিচ্ছে। এইবার ভাতগুলো উপর দিয়ে দিয়ে দেবো। একটু দেখো ঘি দিয়ে দিচ্ছে এর উপর দিয়ে। এবার দেখো ভাতগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার দেখো উপর দিয়ে একটু কালার দিয়ে দিচ্ছে। যেহেতু এতে কেওড়া জল আর দেওয়া আছে, এই জন্য পুরোটাই দিয়ে দিলাম। এইবার একটু মশলা দিয়ে দেবো। আর এখানে দেখো একটু এরপরে আতরটা দিয়ে দেবো। এই যে দিয়ে এবার চাকু দিয়ে আর একটু দেখো ঘি দিয়ে দিলাম। চলো এবার চাপা দিয়ে দেবো। এটা পুরো মানে একদম চাপেই আছে, আর কোনো করতে হবে না। দেখো এখানে বললাম না বড় ছেলে বিরিয়ানি খায় না, ওর জন্য মাংস দেখো এখানে এই যে আলুও দিয়ে সব দিয়ে একসাথে ভেজে নেব।
রেখে গেছে, মনে হচ্ছে ওর রান্নাটা ও করে নেবে। আমি এবার ছেড়ে দিয়ে চলে যাব। এখানে রসুনটা দিয়ে দিলাম, এবার একটু ধুয়ে দিয়ে দিলাম। এবার এখানে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু দেখো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষাবো। এটাকে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা নেড়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। দেখো এবার জল দিয়ে দিচ্ছি। দেখো এখানে বিরিয়ানিটাও নিভিয়ে দিলাম, পুরো হয়ে গেছে। আর এখানে মাংসটা হোক, তো চলো মাংসটা হোক। আর এনে চলো আজকে দুটো রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।